এই ছোটবেলায় পড়োনি একে চন্দ্র দুই পক্ষ ছিল না, সাথে কি সাথে সমুদ্র, সাতটা সমুদ্র কি কি পটপট করে বলো। কি গো হবে না? আরে বলো না, পানা পুকুর কামার পুকুর যাও বলো। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। বুঝে নিলে? সাতটা সমুদ্র থেকে 7 কলসি জল আনা হলো, একটা নারীর ভেতর দেওয়া হলো, তবে নারী সৃষ্টি হলো। বুঝে নিয়েছো? সাতের তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দেওয়া হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কক্ষে ভর্তি কলসি দিতে হয়। আস্তে দেয় বিয়ের সময় ভর্তি কলসি, তাই না? দিতেই হবে, বিধান। তাহলে বুঝে নিয়েছো? এবার পুরুষরা ভালো করে বুঝে নাও, একটা নারীর মধ্যে কলসি আছে। দেখবে নারী যখনই কোনো কেসে হেরে যাবে, ওরা আর জিততে না পারবে, সঙ্গে সঙ্গে ওরা একটাই পথ নিয়ে নেবে, জল ঢালতে হবে। আমি নারী যখনই কোনো কেসে হেরে যাবে, সঙ্গে সঙ্গে ও জল ঢালার পথটা নিয়ে নেবে। দেখবেন যে কোনো কেসে পুরুষদেরকে জিজ্ঞেস করে নিন, নারী কেঁদেই জিতে। কি একটা বাচ্চাও বলছে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। তাহলে চলুন কহরমণির স্ত্রীর নামটা কি ছিল জেনে নি, কেমন সহধর্মিণী। সুজাতা নাম অতি গুণবতী, যারা স্ত্রী অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী। ত্রিভুবনে নাহি পাবে তার মতো সতী। ও মায়েরা, কহরমণি নিত্য নারায়ণের সেবা করে, বাড়ি বাড়ি ভাগবত পাঠ করে, যে যা দেয় ওই এনে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। সুখের সংসার, কিন্তু মানে ঘর আছে, শুধু চালের ছাউনিটা নেই। বোঝা গেল না? কাঁচা পাতা তুলে দেয়, শুকনো হয়ে গেলে ওইগুলো নাবি আবার জাল দিয়ে দিয়ে। সুখের সংসার, একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে। কত সুখের সংসার, বুঝে নিয়েছো? আর সুখ শুনবে বলবো আরেকটু। কত সুখের সংসার শোনো, এক বেলা কোটি রন্ধন, 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা না জুটিলে 3 দিন উপবাসে যায়, না জুটি
তোমাকেও দেবো, তুমি না দিলে আমিও খাবো নি, তুমিও খাবো। কহরমণি স্নান করতে যায়, সহধর্মিনী দেখো ফুল তুলে তুলসী পাতা পরিষ্কার করে চন্দন বেটে বসে থাকে। কেন? নারায়ণ শিলাকে স্নান করাতে গেলে, আপনাদের পাশে ব্রাহ্মণ পাড়া আছে, নিশ্চয়ই নারায়ণ শিলা আছে বাড়ি বাড়ি। নারায়ণ শিলাকে স্নান করালে তলায় একটা তুলসী আর ওপরে একটা তুলসী দিতেই হবে, চন্দন মাখা। কহরমণি স্নান করে এলে, সুজাতা জোগাড় হয়েছে? হয়ে গেছে। নারায়ণকে স্নান করিয়ে এবার তুলসী দিচ্ছে। তলায় তুলসীটা কি বলে দিতে হয় শুনে নিন। গোবিন্দং গোকুলানন্দন গোপালং গোপী বল্লভং গোবর্ধন ধান বিরম তং বন্দে গোমতি প্রিয়ম বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমো। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর গোপশুভপ্রিয়ম কামেশন গবশুভপ্রিয় গিরি গোবর্ধন ধারবিরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমো। সুজাতা প্রণাম করে নাও। এইবার বলি, পুরুষরা যদি ভগবানকে প্রণাম করে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড লাগবে, কি গো? কিন্তু একটা নারী যদি ভগবানকে প্রণাম করে 5 মিনিট লাগবে। কেন? মায়েরা প্রণাম করলেই ভগবানের কাছে চাইবে, কি চাইবেন না? চাইবেন না? ও মা হাতে ফুলটা নিলেই শুরু করে আয়ুর দেহি যশো দেহি ভগবতী দেহি পুত্রান দেহি ধনান দেহি সর্বান কামাশ্চ দেহি ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতলে নারায়ণী নমস্তুতে নমস্তুতে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোত্তরে দেবী জয়ম দেবী নমস্তুতে নমস্তুতে। কি চাই? আয়ুর দেহি, আয়ু দাও। যশ দেহি, যশ দাও। ভাগ্যং ভগবতী দেহি মে, ভাগ্য ফিরি দাও। বড় বাড়ি দাও, ভালো গাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও। আর ভগবান তুমি 2টো নকল। এখন ব্যাপারটা কি জানেন? কহরমণি প্রণাম করে উঠে পড়েছে, সুজাতা তখনও বীর 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 করছে আর প্রণাম মাথা ঠুকছে। এই কহরমণি রেগে আগুন হয়ে গেছে। সুজাতা এতক্ষণ ধরে কি করছো? মানে মানে ঠাকুরকে প্রণাম 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 করছি গো, প্রণাম করছো। বীর 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 করে কি বলছো? ভগবান না না, মানে ভগবানকে বললাম ভগবান 21 বছর বিয়ে হয়েছে, কদিন পরে তো আমরা মরে যাব, তোমার এই নারায়ণ শিলা সেবা পূজা সব বন্ধ হয়ে যাবে। তাহলে তুমি যদি মনে করো সেবাটা চালাবে, তাহলে একটা যদি সন্তান, বুঝেছি, ভগবানের কাছে সন্তান চাইছিলে তাই তো? হ্যাঁ, লজ্জা করে না তোমার? তুমি জানো না নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তান হয় না? সুজাতার মুখটা এইটুকু হয়ে গেছে। স্বামী এ তুমি কি শোনালে গো? মহাপাপী তুমি। নারী জাতি পাপ করলে তার সন্তান হয় না। কোন পাপ করলে জানো? ইউটিউবে ছাড়া আছে, এগুলো শুনবে। ও বলতে গেলে আজকে তাহলে লীলা হবে, অনেক মেলা হয়ে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা জানি মরে গেলেই শেষ, কিন্তু মরে গেলে শেষ নয়, মরে গেলে শুরু। কি করে? আপনি জীবনে মরবেন না, শুধু দেহ পাল্টাবে, নামটা চেঞ্জ হবে, জায়গাটা চেঞ্জ হবে, আপনি ঠিক ঠিক থেকে যাবেন। সেই অর্গানাইজারই থাকবে, আলাদা কেউ। বোঝা গেল?
বুঝলেন না? যেতে কতদিন লাগে? 16 দিন। 17 দিনে গিয়ে পৌঁছাবেন ভব নদীর পারে। এইবার শুনুন, সবাই একটা মিথ্যে কথা সব সময় বলে, খালি হাতে এসেছি খালি হাতে যাব, বলে না? একদম 100 মিথ্যে কথা। কেউ খালি হাতে আসেনি। ও মায়েরা, তোমরা বলবে, তোমরা প্রকৃত সাক্ষী দেবে। বাচ্চা যখন জন্মায় হাতটা কেমন থাকে মা? তুমি দেখোনি, তুমি দেখোনি, উল্টো পাল্টা আমার কাছে বললে হবে না। আমি দেখে বলছি হাত কিরম থাকে। আমি দেখে বলছি, তাই তো? উনি আমাকে দেখাচ্ছে এরম এরম করে। কে জন্মেছিল? জন্মেছিল একজন। কে জন্মেছিল বলতে পারবে? শিবের রতি খলসিত হয়ে পড়েছিল, পবন নিয়ে গিয়ে অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করিয়েছিল। অঞ্জনা দেবীর গর্ভে থেকে তিনি জন্মেছিলেন পবন নন্দন শ্রী হনুমান। হাত জোড়ো করে বেরিয়েছে। বাচ্চা যদি হাত জোড়ো করে বেরোতো তাহলে তো সব হয়ে যেত। এই আস্তে হাত দুটো মুঠো থাকে মানে দুটো কিছু নিয়ে আসে। চলুন, যাবার সময় আপনাকে 3টে জিনিস নিয়ে যেতে হবে: পাপ পুণ্য, কর্মফল, সুকৃতি। যেতে 17 দিন, ভব নদীর ধারে গিয়ে 16 দিনে পৌঁছাবেন, 17 দিনে পারাপার হবে। দুটো জিনিস জমা দিয়ে দিতে হবে: কর্মফল, সুকৃতি। চিত্তগুপ্ত আর বিচিত্রগুপ্ত দুজন জমা নিয়ে নিল। এইবার পাপী হন, গরিব হন, বড়লোক হন, প্রত্যেককে ওপারে নিয়ে যাবে। ভব নদী পার সবাই হবে। হওয়ার পরে ডিভাইড হবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে। এটা একটু বাড়াও, পেশা দাও। যদি পাপ বেশি থাকে তাহলে বাঁ দিকে চান্স হবে। বাঁ দিকে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধ থেকে বলছি। আচ্ছা, ওপারে গেলে শাস্তি দিচ্ছে মানেই শেষ না, আবার এপারে ফিরিয়ে আনবে। দুটো জিনিস জমা রেখে গেছো। ওই যে হবার সময় দুহাত দুটো, কর্মফল, সুকৃতি নিয়ে তোমাকে ব্যাকে আসতে হবে। এবার আগে যেমন কর্ম করেছিলে সেই অনুসারে একটা জন্ম দেবে। কোন কর্ম করলে কোন জন্ম হয় 2-5টা বলছি, শুনে নাও। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দোপ যদি চুরি করে খায়, বাচ্চার দোপ যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয়ই জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে অপহরণ করে, সুগন্ধি তেল যে অপহরণ করে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ধান গম চাল শস্য যে করে হরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুরের রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। 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 পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। ওগো পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। এই পর্যন্ত ভালোগুলো বলেছি। এবার যদি শুনতে চাও খারাপ কথা বলবো। বলবো কি বলবো? ধর্মস্থানে যাইয়া যারা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যারা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়। 21 দিন যাত থাকে মশা
লুচি দেয়, দান যোগ্য বিবাহিত যারা ভক্তি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে তারা বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে তারা বিড়াল জন্ম হয়। আর বলবো, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, বলি উই বোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই বোকা হতে হবে 7 জন্ম ধরে। কি হলো, ঝগড়া বেঁধেছে নাকি? বলি শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় তাকে শুনি আয়ে পাপের তত্ত্ব মনে রেখো ভয়, দুনিয়ায় পাপের গর্ত মনে রেখো ভয়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হই। সতং পাপে পদং নাস্তি সহস্র পাকো বর্ধকা অযুতৎ বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক পানকটে নিসন্তান। অষ্টমে বচ্চা ঘাতক অপারে কুষ্ঠ মে বচ ব্রহ্ম নারদ রত্নাকর সংবাদ। ব্রহ্ম বৈবর্ত পুরাণের রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম। বুঝে নিয়েছো? বাংলাটা বলছি, শুনিয়ায় পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যায়। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। সন্তানের যেটা সমাজে শোনার দরকার, নারী হয়ে জন্মেছ, জীবনে 5টা পাপ করবে না, মনে থাকবে? 5টা পাপ কি কি ভালো করে শুনে নাও। ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার দান করা। বুঝে নিলেন? এই 5টা পাপে লিপ্ত হলে আপনার কোনোদিন সন্তান হবে না। তাহলে হ্যাঁ গো, আমি যে ভগবানের কাছে চেয়ে ফেললাম, তাহলে কি হবে? কে বলছে? সুজাতা দেবী। উনি বলছে চেয়ে ফেলেছো যখন, আর তো কিছু করার নেই। দেখিতে কাটিতে লাগিল, দেখিতে দেখিতে কাটিতে লাগিল। কতদিন পরে? 3 মাস পরে মাতা, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। দেখিতে দেখিতে কাটিতে লাগিল। দেখিতে দেখিতে মায়ের আনন্দের সীমা নাই রে, মায়ের আনন্দের সীমা নাই রে। দিন পরে কি পা হলো প্রভুর কাছে। এতদিন হরি 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 বল। প্রভুর কাছে এতদিন পরে কৃপা করে
সন্তানটা পেটে এসেছে সেদিন থেকে মা ভাগবত শোনে। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। সন্তান গর্ভে থাকাকালীন মা যা যা করবে তার সাইড এফেক্টটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে। ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টার দাস, মহামহাপুরুষের জন্মভূমি। কে? রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর, অনুকূল চন্দ্র বালক ব্রহ্মচারী, সীতারাম ওঙ্কারনাথ, মহাপুরুষের জন্মধাম। তাই তো বাবা, আনাচে কানাচে আর এক পিস ভালো জন্মাচ্ছে কেন হচ্ছে না? গাছ নষ্ট হয়ে গেছে, ফল কোথা থেকে ভালো? বুঝলে না? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত শোনে, সে সন্তান দেখতে যেমন হোক সে হবে ধর্মজ্ঞ, ধার্মিক। আর মা যদি প্রত্যেকদিন সিরিয়াল দেখে তাহলে সিরিয়ালের মতো বাচ্চা জন্মাবে। করার তো কিছু নেই। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি জগন্নাথের মহাপ্রসাদ খায়, নারায়ণের স্থানজল খায়, ভগবানের চরণ তুলসী খায়, সে সন্তানটা হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর মা যদি এগ রোল, চাউমিন, ফুচকা খায় তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। এ তো কিছু করার নেই। যা করবেন তার সাইড এফেক্টটা বাচ্চার মধ্যে আসবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রত্যেক দিন মা ভাগবত শোনে। গর্ভের বয়স 8 মাস, হাতে তুলসী পাতা নিয়ে বিকেল বেলা ভাগবত শুনতে বসেছে। আজকেই ঘটলো বিপর্যয়। কি